বন্ধু ম্যাচের কথা রেখে ফিনালিসিমা খেলতে আবারও আর্জেন্টিনা দলে ফিরছেন অ্যানহেল দি মারিয়া। হ্যাঁ দর্শক, জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ফুটবল দুনিয়ার আরেকটি মহারণ ফিনালিসিমা। ইউরো কাপ ও কোপা আমেরিকার দুই চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই ফুটবল প্রেমীদের কাছে এ যেন এক মহা উৎসব। এবার সেই মহারণে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি, ইউরোপের স্পেন ও লাতিন আমেরিকার রাজা আর্জেন্টিনা। প্রথমে ধারণা করা হয়েছিল 2025 সালে মাঠে গড়াবে ম্যাচটি, কিন্তু দুই দলের ব্যস্ত সূচির কারণে পিছিয়ে যাওয়া এই ম্যাচ হতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপের আগেই। তারিখ এখনো নির্ধারণ না হলেও ফুটবল বিশ্বের উত্তেজনার পারদ এখনোই ঊর্ধ্বমুখী। এই ম্যাচকে ঘিরে সবচেয়ে বড় চমক আর্জেন্টিনার রত্র অবসর নেওয়া ডি মারিয়ার প্রত্যাবর্তন। বর্তমানে তিনি মাঠে না খেললেও ডি মারিয়া সবসময় ছিলেন আর্জেন্টিনার হৃদয়ে, কিন্তু এবার তিনি ফিরছেন একটি বিশেষ আমন্ত্রণে, একটি বন্ধুত্বের টানে। যখন তিনি জাতীয় দল থেকে বিদায় নেন তখন লিওনেল মেসি ব্যক্তিগতভাবে অনুরোধ করেন তাকে এই ফিনালিসিমা খেলতে। বন্ধু মেসির কথা সাড়া দিয়ে সম্মতি দেন আনহেল দি মারিয়া। মাঠে ফিরবেন দেশের জার্সিতে, হয়তো শেষবারের মতোই। এ যেন এক আবেগঘন ফিরে আসা, যেখানে ইতিহাস, বন্ধুত্ব আর গর্ব এক সূত্রে গাথা। ডি মারিয়ার প্রত্যাবর্তন আর্জেন্টিনা দলের যোগাবে অভিজ্ঞতার ছোঁয়া, উজ্জ্বল করবে প্রতিটি মুহূর্ত। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি প্রজন্মের অনুপ্রেরণা। আসন্ন ফিনালিসিমা তাই হয়ে উঠেছে অপেক্ষার আরেক নাম, যেখানে মাঠে নামবে ইতিহাস আর হৃদয়ে বাজবে আবেগের সুর। তো বন্ধুরা, এবারের ফিনালিসিমাতে ডি মারিয়া পায়ের জাদু দেখতে কে কে অপেক্ষায় আছেন তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।